জয়গুরু নিরামিষ শেষের আপনাদের সুস্বাগতম। ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা টেনে দেখুন। যে এটাকে কি বলে জানি না, আমি বলি বেগুনি কালারের বাঁধাকপি। দেখুন কি সুন্দর বাঁধাকপিটা দেখতে। আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কে কি এই বাঁধাকপিটা বলেন। তা আজকে এই বাঁধাকপিটা রান্না করে দেখাবো, আপনারা স্কিপ করবেন না। বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আমাদের এই দেখুন কি সুন্দর বাঁধাকপিটা, এই মোটা পাতাগুলো ফেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর বাঁধাকপিটা। ফোড়ন দিয়ে দিয়েছি, 3 চামচের মতন তেল দিয়েছি। আলুগুলো এরকম করে কাটবেন, ছোট ছোট আলু 4 ভাগ করবেন, দিয়ে কাটবেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপি এখন বাঁধাকপি আমি সিদ্ধ করে করি না। বাঁধাকপির মধ্যে সামান্য নুন দিয়ে চটকিয়ে রেখে দেবো। এরকম করে চটকিয়ে কিছুক্ষণ মেখে রাখবেন। এই বেগুনি কালারের বাঁধাকপি যখন করবেন তখন একটু নুন দিয়ে চটকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। একটু মটরশুঁটি দিয়ে দেবো। টমেটো স্লাইস করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু কষাবো। গ্রেট করে আজকে বাটি নিয়ে আমি গ্রেট করে রেখেছি, দেখুন বাটার মতনই হয়েছে। দিয়ে দিলাম আটাটা, দিয়ে এবার কষাবো। এই বাঁধাকপিটা খেতে এত ভালো লাগে চিন্তা করতে পারবেন না। সেদিন একটুখানি ভাতের চাল বেশি নেবেন। লঙ্কা, কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না। হলুদ দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ গ্যাস কম করে ঢেকে রেখে দেবো। তার কারণ নতুন আলু তো, এটা যদি পুরনো আলু হতো তাহলে এতক্ষণে গলে যেত। ঢাকনাটা খুলে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তেল কম দিয়ে রান্না করি তো, দেখুন তেলও দেখা যাচ্ছে না। আপনার দাদা তেল বেশি তেল দিয়ে যে জিনিস রান্না হয় সেই জিনিস খায় না।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন এই বাঁধাকপির নামটা কি। দেখুন কত জল ছাড়ছে আস্তে আস্তে করে। এবার ঢেকে রেখে দেবো। দেখছি দেখুন কত জল উঠেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আজকে আমি একটুখানি ঘি গরম মশলা এই বাঁধাকপির মধ্যে দেবো। দেখুন কত জল উঠেছে। এরকম করে একটু পিটিয়ে পিটিয়ে দেবেন, তাহলে তাকিয়ে থাকবে না। একটু এখন চিনি দিয়ে দেবো। আপনারা এর মধ্যে একটু সয়াবিনও দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। আমি ভুলে গেছি আজকে দিতে। সয়াবিন দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। এটা আলাদা স্বাদ, এই স্বাদটা ভিন্ন ধরনের, সেই জন্য আমি দিইনি। একটু গরম মশলা দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা খুলছি। আমি এরকম করে গরম মশলা আগে দিতাম না, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। বলে কি গরম মশলাটা দিয়ে ঢেকে রাখতে, গ্যাস কমিয়ে ঢেকে রাখতে। এবার একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। একটু মা বলে একটু কাঁচা তেল, একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আলুগুলো সব ভেঙে গেছে, দেখেছেন মেখে গেছে।
লাল রঙের বাঁধাকপি হয়ে গেছে, একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিয়ে একটু মাখিয়ে ঢেকে রেখে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে।